বাংলাদেশে যেমন আমরা ঈদের এক সপ্তাহ বা 2-3 দিন আগে বা ঈদের আগের দিনকে আমরা যেমন গরু কিনে নিজের বাসায় আনি, গরুর একটা গোসল করাই, ঘাস খাওয়াই, একটা আলাদা একটা মানে গরুর সাথে মায়া মহব্বত সৃষ্টি হয়। আমেরিকাতে এরকম না, এই ফার্মের মধ্যেই থাকে, এখান থেকে ডাইরেক্ট জবাই দিয়ে আপনার just আপনি মিট নিয়ে যাবেন। ও কোনো আদর করার কোনো সিস্টেম নাই এইখানে। আপনারা সিস্টেম তো দেখতেছেনই, ওই যে এখন কাটিং করতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে বিদেশে বিশ্বের নানা প্রান্ত থেকে যারা আমাকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ঈদ মোবারক। আজকে আমরা আসলাম ঈদের দিনে, আজকে জুমার দিন এবং ঈদের দিন। তো আমেরিকাতে শুক্রবারে ঈদ হয়েছে, তো ঈদের পরপরই আমাদের এখন প্রায় বিকাল 4:30 থেকে 5টা বাজছে হয়তোবা। এখন আমরা জুমার নামাজ পড়ে আসছি এখানে নিউ ইয়র্ক সিটিতে অন্যতম একটি লাইভ মিট ফার্ম। এটা হলো অ্যাস্টোরিয়া লাইভ চিকেন এন্ড মিট মার্কেট। এখানে যত আরাবিয়ান লোকরা আছে তারা এটার মানে ওনার, তারা এখানের মালিক। তো তারা এখানে 3 দিন আপনার কোরবানি দেওয়া হয়। তো আমরা ফার্স্ট দিনে আমরা একটা বড়, আলহামদুলিল্লাহ মোটামুটি একটা বড় সাইজের গরু নিয়েছি। তো আমাদের এই যে গরু এখন অলমোস্ট আমাদের জবে করা শেষ হয়ে গিয়েছে। তো এখন আমরা এখন হচ্ছে গোস্ত ভাগ করতেছি। গোস্ত মসজিদের মসজিদের পিছনে নিয়ে ভাগ করবো ইনশাল্লাহ। এই এগুলোতে সব গোস্ত আলহামদুলিল্লাহ আমাদের গরুর চর্বি কম হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অলরেডি 3টা গাড়িতে অলরেডি ফিল আপ হয়ে গেছে। অলরেডি 3টা গাড়িতে। এখানে আরো মানুষজন সিরিয়ালে অপেক্ষা করতেছেন আপনার তাদেরটাও কাট কাট করার জন্য। Yeah, so he's the owner. He's the owner over here. So if you need any live meat, halal, 100% halal meat, come over here. I'm gonna put in the location over here. Okay. Okay. So like anytime you guys open like. It's a bit halal, so Yeah. you know, certified. So you have only cows or like everything? We have everything: cow, lamb, goat, chicken. That. ওকে, ওনাদের ওইখানে সবকিছু আছে। তো অলরেডি এখানে জবে করা শেষ। ওই যে এখানে খাসি আছে। আরেকটা ব্রাদার। Hello. এখানে খাসি আছে, খাসিতে ঢুকতে হবে এখন। এখানে সবগুলোর নাম্বার দেওয়া আছে, নাম্বার আছে। এটা 270 খাসি। তো এইখানে হলো ওই পাশে খাসি আরো আছে, আর এখানে হলো গরু। দেখেন এক একটা কত বড় বড় গরু। এই যে এই গরুটা মিনিমাম হলো আপনার 2-2.5 হাজার পাউন্ড তো হবে মিনিমাম। 2.5 থেকে 3 হাজার পাউন্ড হবে এই গরুটা। তারপর আরো খাসি আছে, ভেড়া আছে, দুম্বা আছে মনে হয়। আমাদের সব ধরনের মিট আছে। আরো গরু আসবে। এটা হলো আজকে প্রথম দিনের অবস্থা। আমেরিকাতে একটা কষ্ট হলো আপনার, বাংলাদেশে যেমন আমরা ঈদের এক সপ্তাহ বা 2-3 দিন আগে বা 5-6 দিন আগে আমরা বা ঈদের আগের দিনকে আমরা যেমন গরু কিনে নিজের বাসায় আনি, গরুর একটা গোসল করাই, ঘাস খাওয়াই, একটা আলাদা একটা মানে গরুর সাথে মায়া মহব্বত সৃষ্টি হয়। আমেরিকাতে এরকম না, এই ফার্মের মধ্যেই থাকে, এখান থেকে ডাইরেক্ট জবাই দিয়ে আপনার just আপনি মিট নিয়ে যাবেন। ও কোনো আদর করার কোনো সিস্টেম নাই এইখানে। আপনারা সিস্টেম তো দেখতেছেনই, ওই যে এখন কাটিং করতেছে, গোট কাটিং। আলহামদুলিল্লাহ আমরা মসজিদে এসে পড়ছি, আহলুল বাইত মসজিদে। এখন এই যে গাড়ির থেকে গোস্তগুলো নামাচ্ছি। এই যে আমাদের আরেকটা গাড়ি এসে পড়েছে, আমাদের আহলুল বাইত জামে মসজিদের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট সাহেব হাজী শেখ নুর ইসলাম সাহেব, তার গাড়ি এসে পড়েছে, 4 নাম্বার গাড়ি জিএমসি। এই যে আসেন, আরো আসেন। এই যে 4 নাম্বার গাড়ি, এটা আমাদের 4 নাম্বার গাড়ির গোস্ত এখন নামতেছে, বক্স বোঝাই করা গোস্ত। আমাদের কোরবানি সম্পর্কে আপনি কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আমেরিকার মতন জায়গায় আমরা যে সুন্দরভাবে বাংলাদেশ থেকেও আরো সুন্দর কুরবানি দিতে পারতেছি, এটা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমাদের গরুটা ছিল হরিণের মতন, খুবই সুন্দর, লাল এন্ড সাদা, খুবই ভাগ্যবান আমরা। 1240 পাউন্ডের গরু ছিল, $5,200, বাংলার প্রায় 7 লাখের মতো। হুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে এই সুযোগ করে দিছেন, এটাই- সব শুকরিয়া আদায় করি। আর আমরা যে কুরবানি দিতে পারতেছি, ওইটাই আমাদের। হ্যাঁ, অনেক মানুষ কোরবানি দিতে পারে না। আর এই কষ্ট সহ্য না করতে পারায় অনেকে দিতে পারে না, কিন্তু আমরা কষ্ট করে আলহামদুলিল্লাহ আমরা আমরা ধৈর্য মানে ধরে- কষ্ট হলো আমরা এখানে দিচ্ছি। এই দেখেন কত হ্যাসেল গোস্ত নিয়ে
আমাদের সিন হুজুর সে অনেক ইয়ে করতেছেন। যাক, এই যে গোস্ত ঢালা হচ্ছে এখন, বাতাস, আমরা লোক গীতা শুরু করলি প্রচুর বাতাস। আলহামদুলিল্লাহ গোস্তের জন্য এখন ঠান্ডার দরকার ছিল, আল্লাহ পাকের পক্ষ থেকে এখন অটোমেটিক ঠান্ডা আসতেছে। আলহামদুলিল্লাহ 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 নিয়ামত আল্লাহ নিয়ামত নিয়ামত রব্বানা নিয়ামত রব্বানা। Alhamdulillah, we have finished. Or you have to vlogging and then Yes. and then No, he's vlogging. You can't say that while I'm vlogging. No, start over, finish, and then এখন ভাগ হবে, তারপরে আমরা ইনশাল্লাহ যার যার বাসায় নিয়ে যাব। এখানে সবাই আছেন। আঙ্কেল, আপনার একটু অনুমতি চাই। অনুভূতি খুব সুন্দর, আল্লাহর মেহরবানিতে কোরবানি খুব সুন্দর ভাবে হয়েছে। আল্লাহ আরো আল্লাহর যেসব নেক বান্দার কোরবানি আল্লাহ কবুল করছে, সেভাবে যদি আমাদেরটা কবুল করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই যেরকম পরিশ্রম করতেছে ইনশাআল্লাহ আমাদের কোরবানি আল্লাহ অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, আজকে সারাদিন আঙ্কেল অনেক মানে কষ্ট করেছেন আমাদের। নিজে একা দায়িত্ব থেকে আমরা তো নামাজ পড়াইছি, নামাজ পড়াই জুমা পড়ে যাইতে যাইতে সময় লাগছে। আঙ্কেল অনেক ইয়ে করছেন। তো এই প্রবাসে আঙ্কেল সবচেয়ে আমি যে জিনিসটা মিস করতেছি সেটা হলো বাংলাদেশে যেমন যে আমরা গরুটারে যেমন 2-3 দিন আগে কিনা যেমন একটু মানে গোসল টোসল করাইতাম, খাওয়াইতাম, এই সুযোগটা আমেরিকাতে নাই। বাকি সব ঠিক আছে। অলমোস্ট ডান। আল্লাহ আমাদের নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি পালন করেছেন। আল্লাহ আমরাও আমার নবীর সুন্নতকে পালন করার জন্য সেই ওয়াজিব আমরা আদায় করছি। আল্লাহ সিনজের পানি নিয়ে এসো গাড়িতে। মাহবুব আমাদেরকে আল্লাহ এই কোরবানির মাধ্যমে খুলাস। আমাদের দিল মন কে আল্লাহ সাফ করুন। রব্বুল আলামিন আমাদের তাকওয়া পরহেজগারিকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে দিন। আল্লাহ এই 7 ভাগ কোরবানি দেওয়া হলো, আল্লাহর মাধ্যমে আল্লাহ আমাদের প্রত্যেকের আল্লাহ যে সাদাকা হয়েছে, আল্লাহ সাদাকা গুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে দিন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আল্লাহ হয়তো কারো ভাগে একটু বেশি পড়ছে, কারো 1 ফোঁটা বেশি পড়লে আল্লাহ যেন কারো মনে কোনো কষ্ট না থাকে, আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে দিন। আল্লাহুম্মা রব্বুল আলামিন আল্লাহ আপনি তো কষ্ট রক্ত কিছু চান না, তাকওয়া পরহেজগারি চান। আল্লাহ আমাদের তাকওয়া পরহেজগারি আপনি অবলম্বন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন খাস করে আমাদের পূর্বপুরুষ যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, আমাদের বাবা যদি আমাদেরকে না শিক্ষা দিতেন কোরবানি কি জিনিস, আল্লাহ তাআলা আমরা বুঝতাম না। মাহবুব হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক সবচাইতে প্রিয় বস্তু কোরবানি করার জন্য নির্দেশ দিয়েছে। আল্লাহ সে প্রিয় বস্তু ছিল তার সন্তান। আল্লাহ আজকে হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক সেটা বদল করে দিয়েছে। আর এখন আল্লাহ অন্তর থেকে টাকা পয়সার মায়া মোহাব্বত ওইটাই ত্যাগ করার জন্য আপনি নির্দেশ দিয়েছেন। আল্লাহ আমাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ টাকার মায়া মোহাব্বত ছেড়ে আপনাকে আপনার হাবিবকে রাজি খুশি করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আহলুল বাইত মিশন আল্লাহ আহলুল বাইত আল্লাহ আপনার নবীর পরিবারের উসিলায় আল্লাহ আমাদের নাজাতের ফয়সালা করে দিন। রব্বুল আলামিন আমাদের বংশ পরস্পরের কিয়ামত পর্যন্ত আল্লাহ আওলাদা ইলা ইয়াউমিল কিয়ামাহ এই কোরবানির এই সুন্নাত এই ওয়াজিবকে আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সঠিকভাবে আল্লাহ টাকা পয়সা থাকলে সঠিকভাবে কোরবানি আদায় করতে পারে না, আমাদেরকে সহিভাবে আল্লাহ কোরবানি আদায় করার তৌফিক দান করুন। তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ কত পর্যন্ত বারবার নসিব করুন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। খাস করে আল্লাহ আমাদের পূর্বপুরুষ আল্লাহ যারা কবরের বাসিন্দা হয়ে গেছে সবাইকে জান্নাতুল ফিরদাউস, আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আমিন। আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি ডিস্ট্রিবিউশন শেষ।